যারা বাজাজ পালসার N250 সেগমেন্টের বাইকটা পার্চেস করে যাচ্ছেন স্পেশালি ভিডিও তাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন পালসার N250 বাইকটাতে আপনারা পেয়েছেন ডুয়েল চ্যানেল এবিএস এবং সামনে পিছনে দুটো টিউবলেস টায়ার। বাইকটা ফ্রন্ট সাইডে ব্যবহার করা আছে 300 ডিস্ক ব্রেক এবং বাইকটাতে পেয়েছেন আপনারা সামনের সাইডে এবিএস চ্যানেল। এছাড়াও বাইকটা সামনের সাইডে ব্যবহার করা আছে 100 সেগমেন্টের টায়ার এবং রিয়ার সাইডে পেয়েছেন 130 সেগমেন্টের টায়ার। আমার কাছে মনে হয় যে বাজাজ পালসার N250 সেগমেন্টের রিয়ারের টায়ারটা আরো এক সাইজ বড় দেওয়া উচিত ছিল তাদেরকে, কারণ যেহেতু 250 সিসি সেগমেন্টের বাইক, সেই ক্ষেত্রে বাইকটার রিয়ার সাইডের টায়ারটা কিন্তু 140 সেগমেন্টের টায়ারটা দেওয়া উচিত ছিল, মানে আমার কাছে এটা মনে হয়। আর যেহেতু 250 সেকেন্ডের বাইক, সেহেতু এই বাইকটা কিন্তু ব্রেকিং কন্ট্রোলটা সব থেকে বেটার। কারণ অনেক পারফরমেন্স টেস্টে দেখা গেছে যে পালসার N250 উপরে এখনো ভালো ব্রেকিং সিস্টেম বাইক নাই বললেই চলে। যেমন জিক্সার আছে, জিক্সার 250 এবং FZS 250, তার থেকে এই বাইকটা ব্রেকিং কন্ট্রোলটা সব থেকে বেটার মনে হচ্ছে। পাশাপাশি বাইকটাতে ব্যবহার করা হয়েছে ফুললি এলইডি প্যাকেজ, মানে সামনে পাচ্ছেন আপনারা প্রজেকশন হেডলাইট এবং সাইড ইন্ডিকেটর গুলো আপনারা পেয়েছেন ফুললি এলইডি এবং সেমি ডিজিটাল মিটারটা ব্যবহার করা হয়েছে বাইকের ক্ষেত্রে। যেহেতু 3,39,999 টাকা প্রাইস, সেই ক্ষেত্রে মনে হয় যে সেমি ডিজিটাল মিটার থেকে এখানে ফুললি ডিজিটাল মিটারটা ব্যবহার করা তাদের উচিত ছিল। তবে যেহেতু করে নাই সেহেতু কিছু করার নাই, তবে ওইটা করলে মনে হয় না ভালোই হইতো। আর বাইকটা 250 সিসি হলো কেন তারা টু ভালভের ইঞ্জিন ব্যবহার করেছে সেটা আই ডোন্ট নো। শুধু কি প্রাইস কাটিং এর জন্য কি টু ভালভের ইঞ্জিন ব্যবহার করেছে সেটা হয়তো বা না, অন্য কোনো মানে প্ল্যান করে তারা টু ভালভের একটি ইঞ্জিন ব্যবহার করেছে এই পালসার N250 সেকেন্ডের বাইকটার ক্ষেত্রে। আর আমার কাছে মনে হয় যে এখানে ফোর ভালভের একটা ইঞ্জিন দেওয়া সব থেকে বেটার ছিল এবং এই বাইকটা কিন্তু মানে পারফরমেন্সে যদি বলা যায় খুবই ভালো এবং মাইলেজটা তারা ক্লেম করে 35 থেকে 40-র মধ্যে। মাইলেজটা 250 সেকেন্ড অনুযায়ী ঠিকই পাচ্ছেন আপনারা। বাইকটা রিয়ার সাইডে ব্যবহার করা হয়েছে 220 ডিস্ক ব্রেক এবং সাথে পেয়েছেন একটি এবিএস চ্যানেল। আমার কাছে মনে হয় যে এই ব্যাগটা যারা পার্চেস করতে যাচ্ছেন তারা একটু বুঝে শুনে পার্চেস করতে পারেন, কারণ এই ব্যাগটা কিন্তু লোয়েস্ট প্রাইসের একটি ব্যাগ, মানে বাংলাদেশ সব থেকে 250 বাইকের মধ্যে সব থেকে কম দামের বাইক কিন্তু এইটাই। আর বর্তমানে এই ব্যাগটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 3,39,999 টাকাতে। মোট 3টা কালারের বাইকটা লঞ্চ করা হয়েছিল, একটি ব্লু, একটি রেড এবং একটি ব্ল্যাক। তবে এই মধ্যে 2টা কালারের বাইকটা অ্যাভেলেবেল পাচ্ছেন থ্রিয়ার অটো বাজাজের শোরুমে। আর বাইকটা পার্চেস করতে পারবেন আপনার সর্বোচ্চ 20 মাসের কিস্তিতে। সো দেরি না করে এখন চলে আসুন বাজাজের শোরুম থ্রিয়ার অটোতে।